ঢাকা মহানগরীর সকল সমস্যা বা নাগরিক সুযোগ সুবিধা কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ 50-50 দায়িত্ব আমরা পালন না করব। এই হকারদের আমরা সরাই দিলাম, তারা যাবে কোথায়? তাদের তো একটা অর্থের সংস্থান দরকার। মানবিক প্রধানমন্ত্রী এটাও চিন্তা করছেন। ঢাকা সিটি কর্পোরেশনে যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। নাগরিক দায়িত্বটা সবার, এবং এখানে আমি মনে করি এই বিষয়টা আমাদের চোখে আঙ্গুল দিয়ে সাংবাদিক ভাইরা দেখিয়ে দিয়েছেন, ভাই বোনরা। ঠিক তেমনি এখন আপনাদের কারণে আমরা উৎসাহিত হয়ে এই জায়গাটা আমরা পরিষ্কার করে দিলাম। এখন ভবিষ্যতে যাতে এইটা আবার পার্মানেন্টলি কেউ দখল না করতে পারে, সেই ব্যাপারেও কিন্তু সাংবাদিক ভাই বোনদেরকে খেয়াল রাখতে হবে। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক সাহেবকেও ধন্যবাদ জানাতে চাই আমি, ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং উনি যে কথাটা বলেছেন, এটা হলো যে এখন আমরা করেছি, এটাকে ধরে রাখাটা হলো ব্যাপার। একটা কথাই বলবো যে ভাই, মানুষের দেহের মুখটা হলো মুখমণ্ডলটা সবাই পরিষ্কার রাখার চেষ্টা করে, সবাই সুন্দর রাখার চেষ্টা করে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা হলো আমার মুখমণ্ডল। যদি এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি, তা আমার নিজের কাছেও তো খারাপ লাগবে। এই বিষয়টা আমি সবার সহযোগিতা চাই। কোনোভাবেই সিটি কর্পোরেশনের একার পক্ষে বা পুলিশের একার পক্ষে আজকে এই দায়িত্ব পালন করা সম্ভব না। ঢাকা মহানগরীর সকল সমস্যা বা নাগরিক সুযোগ সুবিধা কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ 50-50 দায়িত্ব আমরা পালন না করব। জনগণ 50% দায়িত্ব পালন করতে হবে, সিটি কর্পোরেশন 50% দায়িত্ব পালন করবে, তাহলে 100% হবে। আজকে আমার যে রিক্সাওয়ালা ভাই আছে, আজকে যে আমার ফুটপাতে হকার ভাই যারা আছে, যারা বিভিন্নভাবে কোনো বেকার কাজ করে বেড়াচ্ছেন না, কাজ করছেন না বা কাজের সুযোগ নাই, তারা যদি মনে করে যে কোনো জায়গাটাই আমার সম্পদ, আমি দাঁড়িয়ে পড়লাম, এখানে একটা ব্যবসা শুরু করে দিলাম, তাহলে তো সেটা হবে না। ঢাকা সিটি কর্পোরেশনে যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে, তাকে একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব, ফটো আইডি ঝুলাই রাখতে হবে তাকে, তার গলায়। সরকার যদি ভালো কাজ করে, আপনি তার প্রশংসা করবেন। সরকার যদি ভালো কাজ না করতে পারে, সমালোচনা করবেন। কিন্তু এখন কি দেখছি আমরা, যে ভালো কাজের জন্য একটু সহযোগিতা করেন। আজকে অন্যান্য সবাই তো কথা বলতেছেন, আজকে ডেঙ্গু প্রতিরোধের জন্য রাজনৈতিক দলগুলো থেকে নামেন না, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নামেন। এই ঢাকা শহরটা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি সবাই মিলে, তাহলেই তো সম্ভব। আজকে ট্রাফিককে আমরা সহযোগিতা করি, কিভাবে চলবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মাননীয় প্রধানমন্ত্রী যেমনি ঢাকা শহর ক্লিন চান, গ্রিন চান, ঠিক তেমনি ভাবে তিনি আবার মানবিক। তিনি এইটাও চিন্তা করেন, এই হকারদের আমরা সরাই দিলাম, তারা যাবে কোথায়? তাদের তো একটা অর্থের সংস্থান দরকার। মানবিক প্রধানমন্ত্রী এটাও চিন্তা করছেন। কাজে হকারদের উচ্ছেদ শব্দটা আমরা আসতে চাই না, তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব। আমরা ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করব, সান্ধ্যকালীন অফিস আওয়ারের পরে আমরা হলিডে মার্কেট করব, শুক্র এবং শনি। এটার জন্য বিকল্প জায়গা আমরা অলরেডি ঠিক করেছি, সেগুলো আমরা দেব। আগে আমরা তালিকাগুলো ঠিক করে নেই।